ও বলছে আমি একা একা খাচ্ছি, ও যদি সম্পূর্ণ ভাত একা খেতে পারে ওকে আবার আমি রাত্রেবেলা একা খেতে দেবো, তাই বলেছি। রাত্রেবেলা খাও। থ্যাংক ইউ মা। দেখাও কি কি বই আছে, একটা একটা করে দেখাও। এখন চলে যাচ্ছে, কিটক্যাট খাবে বললো, কিটক্যাট খাওয়ার জন্য দেখো দৌড় দিন ফ্রিজ। ও বই দিয়ে দিল কিটক্যাটের জন্য, দেখো একবার, দেখা মিষ্টি অনেক বড় হয়েছে চাল কুমড়োটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও। বড়মশাইয়ের তো স্কুল আছে, মিষ্টি মায়ের আজকে ছুটি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি রান্না হচ্ছে, চিকেন রান্না হবে আজকে। তার জন্য আলুগুলো আগে বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নিচ্ছি। আগে ভেবেছিলাম আজ হবে ডিমের অমলেট, মসুর ডাল, চাল কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, এইসব কিছু একটা হালকা পাতলা রান্না হবে। তারপর রাত্রেবেলায় খেতে বসে বড়মশাই বলছে কাল না চিকেন করো তো, তাই ভাবলাম যখন বললো তো করেই ফেলি। বড়মশাই নিয়ে চলে এসছে, আমি এদিকে আলু আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা ঢেলে নিলাম, এবার গরম জল দিয়ে ধুয়ে নেব। গরম জল দিয়ে চিকেন ধুলে পরে সমস্ত জার্মসই প্রায় নষ্ট হয়ে যায়। গরম জল দিয়ে ধুলে না একটি চিকেনও রান্নার পরও ভাঙবে না, বেশ ভালো থাকে। এদিকে আলু আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, চলো এবার যা যা ফোড়ন দরকার দিয়ে দিই। ফার্স্টে তো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি চিকেনটা, তারপর আবার বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর টমেটোটা দিয়ে দেব। আমি না চিকেন রান্নাটা এক এক দিন এক একভাবে করি, কোনো দিন হয়তো এইভাবে করি, কোনো দিন অন্যভাবে করি। একটু না টেস্ট চেঞ্জ হলে কিন্তু ভালোই লাগে বলো, ডেলি একঘেয়ে রান্না ভালো লাগে না। এদিকে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 50% পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, আবার ভালো করে ভেজে নেব। তারপর ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা তো কমপ্লিট, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করব, নুন আর হলুদও দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা পেস্ট করে রেখেছি, মানে আদা আর রসুন, সেটা দিয়ে দেব। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আজকে, আর দিয়েছি ধনে গুঁড়ো, নুন, হলুদ, এইসব। আসলে না মসুর ডাল হয়েছে তো, তার জন্য বাবান সোনার খাওয়ার আর প্রবলেম হবে না, আজকে একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি। ফোড়নের সময় না একটু এলাচ, দারচিনির সাথে গোলমরিচ, লবঙ্গও দিয়েছিলাম, ভালোই লাগে খেতে। চলো এবার ভালো করে কষিয়ে নিই। কষানো তো কমপ্লিট, এবার ঝোল দিয়ে দিচ্ছি। দুই মা তো চিকেন খাবে না, তাদের জন্য হচ্ছে ডিমের অমলেট, তো চলো করে রেখে দিই।
এদিকে তো অমলেট হচ্ছে, অন্যদিকে মিষ্টিমা গান করছে। চিকেনটা কিন্তু কমপ্লিট। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখতে তো বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। বরমশাই তো অনেকক্ষণ স্কুলে চলে গেছে, আমাদেরও সবার স্নান হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি, বাবান সোনা, মিষ্টিমা, মা সবারটা একবারেই নিয়ে নিয়েছি, আরেক মায়ের খাওয়া আগেই হয়ে গেছে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি। আজকে বাবান সোনা বায়না ধরেছে আমি একা একা খাবো, তো দেখা যাক ও খেতে পারে নাকি। আজকে দুজনের জন্য দুটো লেগ পিস আছে, নাহলে না খেতে বসে পুরো লড়াই শুরু হয়ে যায়। মিষ্টি দেখাবে আর ও রেগে যাবে আমার নেই কেন, তার জন্য দুটো লেগ পিসই নিয়ে এসছে। এদিকে মা বসেছে। একা একা খাচ্ছ? ও বলছে আমি একা একা খাচ্ছি। ও যদি সম্পূর্ণ ভাত একা খেতে পারে, ওকে আবার আমি রাত্রেবেলাও একা খেতে দেবো, তাই বলেছি। রাত্রেবেলা খাও। থ্যাংক ইউ মা। খাও, দুষ্টুমি না, খেয়ে নাও, সম্পূর্ণ ভাত খাও। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। শুনতে পাচ্ছ? খেতে তো বসেছিলাম, পুরো ছেঁড়া বেড়া করলো, খেলো তো ওরকমই। তারপর হাত মুখ ধুইয়ে চেঞ্জ করালাম, ওই টাইমে এসছে পার্সেল। ওর জন্য বই অর্ডার করেছিলাম, সেটা এসছে। ও কি বলছে বলো তো? লোকটা কি ভালোবাসে আমাকে, দেখো আমাকে বই দিয়েছে। লোকটা বলে ওকে ভালোবাসে, তার জন্য ওকে বই দিয়েছে। এখন খুলছে ওটা, দেখো কত আনন্দ তার। আমার জন্য বই এনেছে, আমাকে লোকটা বই দিল, খুব ভালোবাসে লোকটা আমাকে। বাবা আঙ্কেল, হ্যাঁ লোক না, লোক বলতে হয় না। উঠে বসে 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 খোলো, বসো। কটা বই রে? কতগুলো বই বের করে দেখো তো। ওর জন্য বই কেনা, এটা তো 7 দিনও যাবে না। কতগুলো যে বই কেনা হলো, সব ছিঁড়ে কুটি কুটি। বাবা এটা ছিঁড়বে না তো, এটা ভালো করে রাখবে কেমন? তুমি ভালো ছেলে তো। আচ্ছা দিদি হেল্প করুক। আচ্ছা দিয়ে দি দিয়ে দি দিয়ে দি। কটা আছে দেখো তো। আচ্ছা দাঁড়া, একটু দেখাও কি কি বই আছে, একটা একটা করে দেখাও। এটাতে ফ্রুটস আছে, অনেক ফল। এটা ফল নাকি? না, এ ফর অ্যাপেল, এবিসি। আর কি আছে? নাম্বারস আছে ওটাতে। এটাতে কি? অ্যানিমেলস, নাম্বারস 1 2 আছে। ডগ, ওখানে 1 2 আছে। পরেরটা দেখো আর কি আছে। হ্যাঁ এগুলো 1 2। হ্যাঁ ঠিক আছে, ওটা রেখে দাও। ওখানে একটা বিড়াল, এখানে দুটো হরিণ নাকি জিরাফ, রেখে দাও। এটাতে কি আছে বলো তো? ফ্রুটস আছে, অনেক ফল। হ্যাঁ লিচু। হ্যাঁ রেখে দাও, ওটা রেখে দাও। আরেকটা দেখাও কি আছে।
একটা খোলো। বার্ডস না, বার্ডস আছে, অনেক পাখি আছে। হ্যাঁ রেখে দাও। আর কি আছে দেখি? এই দেখো এবিসি আছে, ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, অ্যানিমেলস আছে। এটাতে কি? হ্যাঁ নাম্বারস আছে, বার্ডস আছে, অনেক কিছু আছে একসাথে। দেখো কতগুলো বই চলে এসছে বাবান সোনার। 6টা বই আছে, 6টা বই আছে। একদম কম দামে মিশো থেকে আনালাম, নিয়েছে মাত্র 156। অনেকগুলো বই দিয়েছে একসাথে। দেখেছো বাদর কলা খাচ্ছে? হরিণ না, ওটা জিরাফ। হ্যাঁ বাবান সোনার অবস্থা দেখো, একটা বইও মিষ্টিকে ধরতেও দিচ্ছে না। এটা নাকি আঙ্কেলটা ওকে ভালোবাসা দেখে দিয়েছে। মিষ্টি মা দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটা বাচ্চাও আমার বড় হয়নি, বাবান সোনা তো বড় হয়ইনি, মিষ্টি মাও ছোট হয়ে গেছে। ও এখন এই বইগুলো পড়বে, তার জন্য ওর মন খুব খারাপ হয়ে গেছে যেহেতু বাবান সোনা দিচ্ছে। বাবা একটা দাও দিদিকে। কে দিয়েছে তোমাকে এগুলো? আঙ্কেল দিয়েছে। আঙ্কেল ওকে বইগুলো দিয়েছে। বেদানা আছে না, কমলা আছে? ঠিক আছে একটু দিদিকে একটা দাও, একটা। দেখো দেখো কত বাজে হয়ে গেছে। বাবা সোনা কিন্তু একদম ভালো না। দেখো 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 নিয়ে পালাচ্ছে ও। ও দেখো নিয়ে চলে গেল, দিদুনের কাছে গিয়ে বসলো। ও দেবে না, দিদিকে একটা বইও ধরতে দেবে না। একটা দাও। তুমি দিদিকে ভালোবাসো না? তুমি ভালোবাসো না বলে, আমার বই বলে, ওর বই এটা। ওকে আঙ্কেল দিয়েছে গো, আমি দিইনি কিন্তু ওকে। এখন চলে যাচ্ছে, কিটক্যাট খাবে বললো, কিটক্যাট খাওয়ার জন্য দেখো দৌড় দিন, ফ্রিজ খুলে নিচ্ছে। দেখো দেখতে পাচ্ছ? ওটা ওকে দিয়ে দে। ও বই দিয়ে দিল কিটক্যাটের জন্য। দেখো একবার, দেখো মিষ্টি, দেখো বই দিয়ে দিয়েছে ওকে। ও চকলেট নেবে দেখে, দেখো বই দিয়ে দিল। এই তুই বই নিবি না? দরজাটা বন্ধ করে, এসি চলছে। দেখো বইগুলো দিয়ে দিয়েছে মিষ্টিকে। ও এখন বই চাচ্ছে, একটাই দে আমাকে। দেখেছো তাহলে কোনটা বড়? চকলেটটাই বড়, বই বড় না ওর কাছে। কি রে বাবান, ওমা সব খেয়ে নিল, আমাকে দিচ্ছে না। আমার জন্য নিয়ে এসছে দিদুন, সবার জন্য নিয়ে এসছে, আমাকে দাও। ওই দিচ্ছে গো, দাও। হিমা কি করছিস তুই? দিবি না তো মুখে রাখলি কেন ওটা? এটা নেবো না আমি, এটা তুই থুতু লাগিয়েছিস। দাও। ব্যাড হ্যাবিট, মিষ্টি ফেলবে না দিক দিয়ে, দাও। ভেঙে ভেঙে এতগুলো কিন্তু খাওয়া যাবে না বাবা। আরেকটা কোথায়? দাও, ভাঙা নেবো না আমি। দিদুনকে দাও একটা। কি দিচ্ছিস টুকরো টুকরো? দেখেছো আর বলে কি খাবে? দিদুনকে দিচ্ছি। নাও 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 মা, না এত ঠিক না মা। আবার আবার সারাদিনই চলবে মা, সারাদিনই চলবে। এখন শুধু না তো, সবাই এত বেশি ভালোবাসে, চকলেটে দিয়ে দিয়ে চকলেটই দিবে ওকে শুধু সবাই। ও আমাকে এইটুকু দিল মা, আমাকে এই মিষ্টি দেখো আমাকে এইটুকু দিয়েছে। দেখো দেখো কতটুকু দিয়েছে, ভেঙে ভেঙে দিচ্ছে। আমি পাপার জন্য রাখবো এখান থেকে। আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি পিছনে। মা তো প্রতিদিনই হাঁটে, তো আমি আসলাম আজকে। আগে আমি আসতাম। এটা কি গাছ? তেঁতুল গাছ। কি তেঁতুল বলতো? মিষ্টি তেঁতুল। তো মিষ্টি তেঁতুল গাছ। আমড়াগুলো দেখে আসি কত বড় হয়েছে। চলো। আমরা ধরেছে নিচে, কিন্তু এই নেটের জন্য আমড়াগুলো পাড়াই গেল না। নেটটা খুললে ছাগল এসে পুরো গাছ খেয়ে নেবে। দাঁড়া, নিচে পেক। এই যে আমড়াগুলো বড় হয়েছে একটু একটু। এই তো আমরা বড় হয়েছে,
ছোট ছোট হ্যাঁ এই তো পুরো বড় না, আর একটু বড় হবে। চলো এদিকে চলে আয় বাবা, ছেড়ে দিলে ফাঁকা করে না, ছাগল এসে খেয়ে নেবে পুরো গাছ ফাঁকা করলে। এটা বাতাবি লেবু, কলাবতী গাছ। কলাবতী গাছগুলো পুরো জঙ্গল সাফ করার সময় কেটে দিয়েছিল, আবার একাই হয়ে গেছে। পুরো কেটে দিয়েছিল একদম গোড়া থেকে, আবার হয়েছে বুঝতে পারিনি। আর ঝিঙে গাছ দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, পেছনটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে চারপাশ। আর এদিকে দেখো, আসলে বর্ষা না, বৃষ্টি পাচ্ছে, গাছগুলো পুরো বেড়ে উঠছে, ছড়িয়েছে কতটা চাল কুমড়ো গাছ। ওদিকে অনেকদিন যাওয়া হয় না মিষ্টি কুমড়ো গাছের দিকে। ঝিঙে হয়েছে ছোট, ভেতরে আছে অনেক। না যাবো না, চল হাঁটি আগে তারপর। দেখো কত বড় হয়েছে একটা চাল কুমড়ো, অনেকটাই বড় হয়েছে। আরো অনেক আছে, করা হয়েছে প্রচুর, অনেক বড় হয়েছে চাল কুমড়োটা। আর তার এদিকেই আছে একটা লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ না, ছেড়ে দে, দাদাই তুলুক, ছাড়। হ্যাঁ এগুলো করা হচ্ছে, হয়ে যাবে কয়দিনের মধ্যে। ছেড়ে দে, সর সর। বাবান সোনাও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, এখন যাবে মাঠে পাপার সাথে। আরো চকলেট লাগবে, এখন বলে ও দোকানে যাবে চকলেট কিনতে গো। হ্যাঁ ও যেন পেছন থেকে হাঁটাহাঁটি করে এসে মিষ্টিমাকে পড়তে বসিয়েছি। কাল তো ওর আবার এক্সাম আছে, ইংলিশ আছে কালকে সাবজেক্ট, ভিডিও একটু পড়িয়ে নি। আর চলো রান্নাঘরেও যেতে হবে, আজকে না একটু বেশি করে দুধ আনিয়েছি। কাল তো শনিবার, তাই ভাবছি কাল একটু ছানার বড়ার তরকারি বানাবো, বেশ ভালো লাগে খেতে। এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই তো জানো, তো যারা জানো না তারাও দেখবে, বেশ ভালো লাগে খেতে। এইদিকে ছানাটা আমি করে নিয়েছি কালকের জন্য। আর এটা কি বলো তো, এটা হলো কাঁঠালের রস, বরমশাইয়ের খুব প্রিয় জিনিস। মুড়ি দিয়ে দিচ্ছি। মা নিয়ে এসেছিল দুটো সেন্টারের কাছ থেকে, সেন্টার যেখানে আছে সেখানে বাড়ির বা পাশের কোথাও হবে, তো পেকেছে একদম খাজা টাইপের, মানে বেশি রস হয়নি। তো বরমশাইকে দিয়ে দিলাম, লাস্ট কাঁঠাল মনে হয় এটা, এই বছর হয়তো আর পাওয়া যাবে না। আর এদিকে আমি চা বসিয়েছি, লিকার চা হচ্ছে আজকে, আর মুড়ি। তো চলো সবাই মিলে খেয়ে নিই। আর দুই মাকে দেখো মন দিয়ে সিরিয়াল দেখছে, এখন মারাত্মক নেশা হয়েছে দুজনের, কি বলো তো, তিলোত্তমা দেখার। বেশ ভালো হচ্ছে সিরিয়ালটা, তো দুজনেই দেখে। মিষ্টিমাকে যা যা লিখতে দিয়েছিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মিষ্টিমাও দেখো এসছে, এসে বায়না করছে, মা আমি আজকে মুড়ি খাবো না, আমাকে একটু বিস্কিট তোমাদের চায়ে ডুবিয়ে খেতে দেবে। তো আর না করিনি আজকে, এই নিয়ে দুজনের লেগে গেল। বাবান সোনাও রেগে গেল, আমাকে কেন বিস্কিট দাওনি, আমাকে দাও। পরে মিষ্টি আবার ওকেও দিয়েছে, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছে। দুজনের এই চলে জানো, সারাক্ষণ দিদি যেটা করবে ভাইকেও সেটাই করতে হবে, সারাক্ষণ ওকেই ফলো করে। এইদিকে দেখো কি শুরু করেছে, মুড়ির বাটি উল্টে চামচ দিয়ে মারাত্মক আওয়াজ করে বাজাচ্ছে। কেউ সিরিয়ালের কিচ্ছু কথা শুনতে পাচ্ছে না, তাদের তো বিরক্ত লাগছে। এক মা তো টিভির সামনে চলে গেছে, একদম কথা শুনতে পাচ্ছে না দেখে। আরেক মা মন খারাপ করে আছে, কিছু শুনতে দিচ্ছে না, বারবার না করা হচ্ছে ওকে, কিন্তু ও কিছুতেই মানবে না। ও মজা পেয়ে গেছে, যেহেতু না করা হচ্ছে ও বেশি করে করছে। তো চলে এলাম একদম রাত্রেবেলায়, খাবার বেড়ে নিয়েছি। রুটি হয়েছে রাতে, ডাল আর চাল কুমড়ো ভাজা আছে, কালো জিরে পেঁয়াজ দিয়ে তো ভাজা হয়েছিল, দুপুরবেলা দেখেছো খেয়েছিলাম। আর এদিকে চিকেন রয়েছে, সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আজকে ব্লগটি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।